Good afternoon, dear students. Hope you are very fine by the grace of Almighty. Uh, I am Iqbal Hussain, lecturer of English, Bandar Canton Public School and College. Dear students, today I am going to conduct a class for you on your English first paper on lesson 1, unit 15. This is the second part of the prior lesson that I took class on last week. To the second part of that chapter. So let us get started. Let's start. First of all, we'll try to understand this passage well, line by line, words for word. Then we'll try to solve the question that problem. Dear students, তাদের অবশ্যই এটা বাংলাটা ভালো করে বুঝতে হবে, তারপর আমরা তার ইংরেজিটা বুঝি, তারপর বাংলা সহ বুঝব আমরা। তাহলে আমরা শুরু করি। The most important truth which we are apt to forget is that a teacher can never truly teach unless he is still learning himself. He is still learning himself. তিনি যদি এখনও শিখতে না থাকেন, অর্থাৎ তার শেখার প্রচেষ্টা যদি শেখার এই যে ধারাবাহিকতাটা যদি এখনও না থাকে, তাহলে তিনি সত্যিকার অর্থে ক্যানট ট্রুলি টিচ, এটা তিনি শেখাতে পারেন না স্টুডেন্টকে। তিনি যদি নিজে পড়াশোনা চালিয়ে বন্ধ করে দেন। মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ হুইচ উই আর অ্যাপ্ট, আমরা সহজে যেটা ভুলে যাই আর কি। ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প, একটা বাতি কোনোদিন একটা বাতিকে জ্বালাতে পারে না আনলেস, যদি না ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম। বার্ন মানে জ্বালানো, ইটস ওন নিজের ফ্লেম, শিখা। ফ্লেম মানে শিখা, অগ্নিশিখা। অর্থাৎ এখানে একজন শিক্ষককে একটা বাতির সাথে তুলনা করা হয়েছে। একটা বাতি যদি নিজেই জ্বলতে না থাকে, একটা ল্যাম্প, ওটা কখনো আর একটা ল্যাম্পকে জ্বালাতে পারবে না। দ্য টিচার হু হ্যাজ কাম টু দ্য এন্ড অফ হিজ সাবজেক্ট, যে শিক্ষক কাম টু দ্য এন্ড, বিষয়ের শেষে চলে এসেছেন, তার বিষয় শেষ করেছেন, অফ হিজ সাবজেক্ট, তার বিষয়ের, হু হ্যাজ নো লিভিং ট্রাফিক উইথ নলেজ, জ্ঞানের সাথে জীবন্ত কোনো যোগাযোগ নেই, অর্থাৎ নিরন্তর তিনি তার জ্ঞানের যে এটাকে আমি সাগর বলি, চৌবাচ্চা বলি, সেটাতে নিরন্তর তিনি এটাকে নবায়ন না করেন, নতুন জ্ঞান দিয়ে পরিপূর্ণ না করেন, সময় সর্বশেষ তার ভিতরে যদি এটা আপডেট না হয়, এটা হলো লিভিং ট্রাফিক, জীবন্ত যোগাযোগ, আসা যাওয়া, লেনদেন জ্ঞানের। বাট মেয়ারলি রিপিটস হিস লেসন, কিন্তু শুধু জাস্ট রিপিট করে হিস লেসন, তারপর টু হিজ স্টুডেন্টস, তার শিক্ষার্থীদের কাছে, ক্যান অনলি লোড দেয়ার মাইন্ড, শুধু তাদের মনকে ভারাক্রান্ত করতে পারে। হি ক্যানট কুইকেন দেম, তিনি তাদেরকে আনন্দ দিতে পারেন না, আনন্দিত করতে পারেন না, আন্দোলিত করতে পারেন না, শিহরিত করতে পারেন। ট্রুথ নট অনলি মাস্ট ইনফর্ম, বলা হচ্ছে সত্য শুধু জানলে হবে না, অবহিত হলে হবে না, বাট ইন্সপায়ার, এই সত্য একজন মানুষকে অনুপ্রেরণাও দিতে হবে, তার ভিতরে ইন্সপিরেশন জাগাতে হবে। ইফ দ্য ইন্সপিরেশন ডাইজ আউট, যদি এই অনুপ্রেরণা মরে যায়, অ্যান্ড ইনফরমেশন অনলি অ্যাকুমুলেটস, যদি শুধু তথ্য জমা হয়, অ্যাকুমুলেট শব্দের অর্থ হচ্ছে জমা হওয়া, শুধু যদি তথ্য জমা হয়, দেন ট্রুথ লুজেস ইটস ইনফিনিটি, এই সত্য তার অসীমতা হারিয়ে ফেলে। দ্য গ্রেটার পার্ট অফ আওয়ার লার্নিং ইন দ্য স্কুলস হ্যাজ বিন ওয়েস্ট, স্কুলে আমাদের শিক্ষার বড় অংশই ওয়েস্ট হয়েছে, অপচয় হচ্ছে, বিকজ, কেননা, ফর মোস্ট অফ আওয়ার টিচার্স, বেশিরভাগ শিক্ষকের ক্ষেত্রে, দেয়ার সাবজেক্টস আর লাইক ডেড স্পেসিমেন্টস, যেন মৃত নমুনার মতো, অব ওয়ান্স লিভিং থিং, যেটা একদা জীবন্ত ছিল, উইথ হুইচ, যার সাথে, দে হ্যাভ লার্নড অ্যাকোয়েন্টেন্স, তাদের হয়তো একটা জ্ঞানগর্ভ পরিচয় আছে, একটা বিদ্যাসুলভ পরিচয় আছে, বাট নো কমিউনিকেশন অফ লাইফ অ্যান্ড লাভ, কিন্তু জীবন এবং ভালোবাসার কোনো যোগসূত্র তাদের জ্ঞানের সাথে নাই। জাস্ট তারা এটা একসময় শিখেছিলেন, এটা রিপিট করে যান স্টুডেন্টের কাছে। দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন দেয়ারফোর, দেয়ারফোর হচ্ছে সেই জন্য, যে শিক্ষা প্রতিষ্ঠান, হুইচ আই হ্যাভ ইন মাইন্ড, যেটা আমার মনে যার ছবি আছে। এখানে আই বলতে আমি বলতে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর লেখা, এটা উনি নিজেকে বলছেন। আই হ্যাভ ইন মাইন্ড হ্যাজ প্রাইমারিলি ফর ইটস সাবজেক্ট, এটার লক্ষ্য হওয়া উচিত দ্য কনস্ট্যান্ট, নিরন্তর, একটানা,
প্রতিনিয়ত পারসুট অনুসন্ধান অফ ট্রুথ সত্যের, ফ্রম হুইচ দি ইম্পার্টিং অফ ট্রুথ অটোমেটিক ন্যাচারালি ফলো, যেখান থেকে সত্য স্বভাবজাতভাবে কী হবে, এখান থেকে সত্যর শিক্ষা দেওয়া হবে, সত্য এখান থেকে অটোমেটিকলি এখান থেকে উচ্চারিত হবে সত্য। ইট মাস্ট নট বি এ ডেড কেজ, এটা অবশ্যই একটি মৃত খাঁচা হবে না, ইন হুইচ যেখানে লিভিং মাইন্ডস আর ফেড উইথ ফুড আর্টিফিশিয়ালি প্রিপেয়ার, কৃত্রিমভাবে তৈরি, আর্টিফিশিয়ালি মানে কৃত্রিমভাবে, ফ্যাট হচ্ছে ফিডের ভিতরি, FEED ফিড খাওয়ানো, যেখানে লিভিং জীবন্ত মনগুলোকে কৃত্রিমভাবে তৈরি খাবার খাওয়ানো হবে, এমন কোনো কিছু হবে না। অর্থাৎ স্কুল কলেজগুলো এমন মৃত খাঁচার মতো হবে না যেখানে শুধু জাস্ট তথ্যগুলো শেয়ার করা হবে, যেটার সাথে জ্ঞানের, ভালোবাসার, অনুভূতির কোনো সম্পর্ক থাকবে না, এমন যাতে না হয়। ইট শুড বি অ্যান ওপেন হাউস, এটা একটা খোলা উন্মুক্ত গৃহের মতো হওয়া দরকার উচিত, ইন হুইচ যেখানে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর এট ওয়ান, যেখানে তারা এক হয়ে যাবেন জ্ঞানের সাধনায়। দে মাস্ট লিভ দেয়ার কমপ্লিট লাইফ টুগেদার, যেখানে তারা তাদের সমগ্র জীবন একসাথে কাটাবেন, ডোমিনেটেড বাই কমন ইন্সপিরেশন, যেখানে প্রাধান্য থাকবে একটা সাধারণ একটা অনুপ্রেরণার, একটা আকাঙ্ক্ষা, ফর ট্রুথ অ্যান্ড সত্যের জন্য, অ্যান্ড নিড অফ শেয়ারিং অল দ্য ডিলাইটস অফ কালচার, এবং সংস্কৃতির সব আনন্দ ভাগাভাগি করা। ডিলাইটস মানে আনন্দ, এটা খেয়াল করতে হবে। ইন দ্য ফরমার ডেজ, আগের দিনে দ্য গ্রেট মাস্টার ক্রাফটসম্যান, বড় বড় পণ্ডিত বিদ্যুৎজনেরা, হ্যাড স্টুডেন্টস ইন দেয়ার ওয়ার্কশপ, তাদের ইন দেয়ার ওয়ার্কশপ, সরি এখানে একটা শব্দ ডাবল হয়েছে, ইন দেয়ার এই যে ফ্রেজটা বেশি পড়ে গেছে, একটু আমি ব্যাক দিচ্ছি। In their workshop, sorry for the interruption, in the workshops where they cooperated, যেখানে ছাত্র শিক্ষক পরস্পর সহযোগিতা করত, কোঅপারেট মানে সহযোগিতা করা, ইন শেপিং থিংস টু পারফেকশন, চরম উৎকর্ষ রূপ দেওয়ার জন্য, যে কোনো কিছু শেপ দেওয়ার জন্য, আকার দেওয়ার জন্য, অর্থাৎ জ্ঞান সাধনাকে যথাযথভাবে সাধনা করার জন্য তারা উভয়ে কঠোর পরিশ্রম করত, পরস্পর সহযোগিতা, কোঅপারেট করত। দ্যাট ওয়াজ দ্য প্লেস ওয়ার নলেজ কুড বিকাম লিভিং, এটা ছিল সেই জায়গায় যেখানে জ্ঞান জীবন্ত হয়ে উঠত। দ্যাট নলেজ হুইচ হ্যাজ নট অনলি ইটস সাবস্টেন্স, সেই জ্ঞান যেখানে শুধু তার সারবস্তু থাকতো না, অ্যান্ড ল নিয়ম কানুনগুলো শুধু থাকতো না, বাট ইটস অ্যাটমসফিয়ার সাটল ইনফর্ম বাই ক্রিয়েটিভ পার্সোনালিটি, একটা সৃষ্টিশীল ব্যক্তি কর্তৃক এই তার সেই জ্ঞানের সারবস্তুগুলো ছাত্রদেরকে একদম প্রাণবন্তভাবে ঢুকিয়ে দেওয়া হতো বা ইনফর্ম করা, অবহিত করা হতো। ফর ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবীর জন্য, নলেজ অলসো হ্যাজ ইটস অ্যাসপেক্টস অফ ক্রিয়েটিভ আর্টস, জ্ঞান শুধু জ্ঞান না, একজন বুদ্ধিজীবী, একজন জ্ঞানী মানুষের জন্য এই জ্ঞানের একটা কী আছে, সৃষ্টিশীল শিল্প হিসেবে তার কাছে এটা প্রতিবাদ হয় বা তার কাছে এটা এভাবে ধরা দেয়। ইন হুইচ যেখানে দ্য ম্যান হু এক্সপ্লোরস ট্রুথ, যেখানে যে লোক সত্যকে অনুসন্ধান করে, এক্সপ্রেসেস সামথিং, এমন কিছুকে প্রকাশ করে, হুইচ ইজ হিউম্যান ইন হিম, যেটা তার ভিতরে মানবিক। এগুলো কী কী? এগুলো হচ্ছে হিজ ইন্থুজিয়াজম, তার আগ্রহ, হিজ কারেজ, তার সাহস, হিজ স্যাক্রিফাইস, তার আত্মত্যাগ, হিজ অনেস্টি, তার সততা, অ্যান্ড হিজ স্কিল, এবং তার দক্ষতা। ইন ম্যাল একাডেমিক টিচিং, সাধারণ যে প্রাতিষ্ঠানিক শিক্ষায়, উই ফাইন্ড অনলি সাবজেক্ট বাট নট দ্য ম্যান হু পারসিউজ দ্য সাবজেক্ট, যিনি বিষয়কে অনুসন্ধান করেন। দেয়ারফোর, সেই জন্য দ্য ভাইটাল পার্ট অফ আওয়ার এডুকেশন রিমেইন ইনকমপ্লিট, যার কারণে আমাদের ভাইটাল পার্ট, সব গুরুত্বপূর্ণ অংশ আমাদের শিক্ষার ইনকমপ্লিট থেকে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমাদের সময় স্বল্পতার কারণে আসলে 10 মিনিটের ভিতরে ক্লাস শেষ করতে হয়, যার কারণে আমাদেরকে দ্রুত আগাতে হয়। এটা তোমরা বারবার শুনবে, বইটি পড়বে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। থ্যাংক ইউ ফর লিসেনিং টু দিস ক্লাস। থ্যাংক ইউ।